আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি মুড়ি নিয়েছি 3 কাপ। মুসমুসে মুড়ি হলে হবে, নরম মুড়ি হলেও হবে। এখন এই মুড়িগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিলে এই মিষ্টি বেশি টেস্টি হয়। এখন আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আঠালো করে নিতে হবে। এখন আমি চুলাটা একদম লো আঁচে করে মুড়িগুলো দিয়ে দিচ্ছি। মুড়িগুলো দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে মুড়ি একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে একদম মুসমুসে হবে, ঝরঝরে হয়ে যাবে। দেখুন এইরকম হতে হবে। এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। বলক উঠে আসলে চুলাটা একদম লো আঁচে করে মুড়ি গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। মুড়ি গুঁড়া দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নিব, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে। যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন একটু মথে নিচ্ছি। তারপরে মিষ্টির শেপ দিয়ে নিব। হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে চেপে চেপে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। এই মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অনেক সময় বাড়িতে মুড়ি নষ্ট হয়ে যায়, সেই মুড়ি আমরা ফেলে দিই, কিন্তু এই রকম করে চমচম মিষ্টি বানালে অনেক মজার হবে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি মাওয়াতে কোট করে নিচ্ছি আরও টেস্টি করার জন্য। এমনিতেও খাওয়া যাবে, মাওয়াতে কোট করে নিলে দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক টেস্টি হবে। সবগুলোতে কোট করে নিব। হয়ে গেল মুড়ি আর খেজুরের গুড় দিয়ে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি। এই মিষ্টি একটা কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে, খুবই লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজার একটা মিষ্টি। খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।